হ্যালো স্টুডেন্টস, ইউটিউব _1 মিনিট সেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে রেশিও প্রপোর্শনের একটা পার্টিকুলার প্রবলেম ডিসকাস করছি। বলা হচ্ছে জয় এবং সুনীলের ইনকামের রেশিও 9:4 এবং তাদের এক্সপেন্ডিচারের রেশিও 7:3। দুজনেই যদি মান্থলি 200 টাকা করে সেভিংস করে, তাহলে জয়ের এক্সপেন্ডিচার কত? দেখো, এখানে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে জয়ের ক্ষেত্রে সেভিংসটা 2 ইউনিট, কিন্তু সুনীলের ক্ষেত্রে 1 ইউনিট। এটা আলাদা আলাদা এক্সপেন্ডিচার, আলাদা আলাদা সেভিংস হয়ে যাচ্ছে, কিন্তু বলেছিল কোয়েশ্চেনে সেভিংস ইকুয়াল। তাহলে এই ইউনিট ডিফারেন্সটা সমান হতে হবে। তার জন্য কি করতে হয়, যখন এটা বিয়োগ করে সেম হয় না, তখন এদের ডিফারেন্সটা কত সেটা দেখো, 4, এদের ডিফারেন্সটা কত 5, এইটাকে ইকুয়াল করতে হয়, অর্থাৎ এলসিএম করে এদেরকে ইকুয়াল করে দিতে হয়। 5 আর 4 এর এলসিএম হচ্ছে 20, তাহলে 5কে 20 করতে গেলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো 9কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 36 হবে। সিমিলারলি 4কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 16 হবে। এবার এই 4কে 20 করতে গেলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 35 হবে, 3কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হবে। এইবার দেখো, জয়ের ইনকাম 36 ইউনিট, এক্সপেন্ডিচার 35 ইউনিট, ডিফারেন্স 1 ইউনিট। এখানেও কিন্তু সেই 1 ইউনিটই, তার মানে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 200 টাকা। বার করতে হবে কি, বার করতে হবে জয়ের এক্সপেন্ডিচার। জয়ের এক্সপেন্ডিচার এখন 35 ইউনিট, এই 35 ইউনিটের ভ্যালু হচ্ছে 7000 টাকা। তাহলে আনসার ইজ অপশন বি। থ্যাংক ইউ।